হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার তোমাদের জন্য এক সেট প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি, এটাও তোমরা দেখে নাও। এই প্রশ্নপত্রটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো আর বেশি বকবক না করে প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 তৃতীয় শ্রেণী, বিষয় হচ্ছে গণিত। পূর্ণমান থাকবে 20 আর সময় থাকবে 40 মিনিট। এই সময়ের মধ্যে তোমাদেরকে প্রশ্নপত্র জমা দিতে হবে। পরীক্ষার্থীর নাম নিজের নাম লিখে নেবে, ক্রমিক সংখ্যা রোল নাম্বারটাও লিখে নেবে, আর বিদ্যালয়ের নাম তোমরা অবশ্যই লিখে নেবে। এটা কি বলেছে দেখো, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লিখতে বলেছে। 2 নাম্বার করে বরাদ্দ, সঠিক করতে পারলে 4 নাম্বার পেয়ে যাবে। দেখো 1 3 5 লেখা থাকবে, 7টা লেখা থাকবে না, 9 লেখা থাকবে, 11 লেখা থাকবে, 13 15 লেখা থাকবে না, আর 17টা লেখা থাকবে। আমি একেবারে কমপ্লিট করে দিয়েছি, তোমরা এইভাবে করে নেবে। তাহলে লিখবে 1 3 5 7 9 11 13 15 আর 17। ক্ষয়েরটা দেখো 2 12 22 32 42 52 62 72 82। এখানে 32 আর 42টা থাকবে না, শূন্যস্থান থাকবে, সেটা আমি কভার করে দিয়েছি। এখানে 62 72 লেখা থাকবে না, সেটাও আমি লিখে দিয়েছি। তোমরা প্রত্যেকে এই সংখ্যাগুলো লিখে নেবে। দেখো 1 থেকে 100 পর্যন্ত আমাদের যে সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো দুই রাশির যে দুইয়ের সংখ্যা আছে সেইগুলো আমাদের লিখতে হবে। 2 12 22 32 42 52 62 72 আর 82। এইভাবে তোমরা লিখে নেবে। 2এরটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2টি আছে 1 নাম্বার করে বরাদ্দ, তোমরা সঠিক করতে পারলে 2 নাম্বার পেয়ে যাবে। দেখো কি বলেছে, কয়টা 432 420 432 412 402। তাহলে এখানে 432 এর ওপর টিক চিহ্ন দেবে। এটা কি বলেছে দেখো, 243 252 234 218 243। 243টির ওপরে টিক চিহ্ন দেবে। 3 নাম্বার কি বলেছে, লেস দেন ও গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দিয়ে ছোট বড় সংখ্যা লিখতে বলেছে। এখানে দুটো আছে, 1 নাম্বার করে বরাদ্দ, সঠিক করতে পারলে 2 নাম্বার পেয়ে যাবে। দেখো হাঁ মুখটা কোন দিকে থাকবে, সবসময় যেদিকে বড় সংখ্যা থাকবে সেদিকে হাঁ মুখটা থাকবে। 235 আছে, ডান দিকে আছে 435। তাহলে কোনটা বেশি, দুটো 35 সমান, 4টা বেশি, তাই জন্য এদিকে হামুকটা হয়েছে। 435 থেকে হামুকটা হয়েছে, তোমরা লিখে নেবে ওইভাবে। ক্ষয়েরটা দেখো 387 আর 378। তাহলে কোন দিকে হামুকটা হবে, 387 দিকে, কারণ 387টা বড়, সে কারণে। চলো পরেরটা দেখো। চারেরটা দেখো কি বলেছে, কথায় লিখতে বলেছে। এটাও 2 নাম্বার আছে, 1 নাম্বার করে বরাদ্দ, সঠিক করতে পারলে 2 নাম্বার পেয়ে যাবে। 456 আছে, 456, 6 একা প একা দন্ত নয়, বানানটা দেখে নেবে আর লিখে নেবে। 567 567, 67 বানানটা দেখে দেবে, দন্ত একাত্তম মধ্যম টটরাশি, তোমরা লিখে নেবে। 5এরটা কি বলেছে দেখো, নিচে যে কোনো দুটি বা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে দুটো প্রশ্ন হবে। এখানে 2 × 5 আছে, দুটো করতে পারলে 10 নাম্বার পেয়ে যাবে। বলবে, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে এটা কি করতে হবে, এখানে মোট কতটা আছে, তাহলে এটা আমাদের যোগ করতে হবে। দেখো কি বলেছে, মিহির কিনেছে 160 টাকার চাল আর 35 টাকার চিনি কিনেছে। দেখো 160 টাকা, 35 টাকা, 8 টাকা যোগ করতে হবে। 8 আর 5 13, 3 হাতে থেকে 1, 3 একে 4, আর 4 আর 6 10 শূন্য হাতে থেকে 1, 1 একে 2, তাহলে 203 টাকা। অতএব সে মোট 203 টাকার জিনিস কিনেছে। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করে নেবে। পরের পাতায় দেখো, পরের অঙ্কটা দেখো। রহিমের জালে 198টি রুই মাছ উঠেছে। তাহলে রহিমের জালে কটা উঠেছে, 198টি রুই মাছ। আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে কটা মাছ বেশি উঠেছে দেখি। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা বিয়োগটা করে নাও। দেখো রহিমের জালে 198 আর দীপুর জালে 176। কি বলবে, 6 কয় দিতে 8, 2 দিতে, আর 7 কয় দিতে 9, 2 দিতে, হয়ে গেল। তাহলে একের সাথে এক মিলে গেলে শূন্য হয়, বাঁদিকে শূন্য হয় না। তাহলে 22টি রুই মাছ আছে। তাহলে কি লিখবে, কার জালে বেশি আছে, 198টি মানে রহিমের জালে। অতএব রহিমের জালে 22টি রুই মাছ বেশি
উঠেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটি তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়বে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে অবশ্যই। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্র দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর মনোযোগ সহকারে পড়তে থাকো। আজকের মতো টাটা, বাই।